অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলনে গুরুত্ব দিচ্ছে না সরকার, জল ঘোলা করার চেষ্টা হচ্ছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত। ফাইনালে উঠেও ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা। খেলাপি ঋণ আদায়ে বেসরকারি প্রতিষ্ঠান আসছে ডামা আইন। শহীদ সাংবাদিক শামসুর রহমান কেবলের হত্যাবার্ষিকী পালন। মোরেলগঞ্জ জগন্নাথ দেবের রথযাত্রায় ভক্তের ঢল। বিশ্বকাপ ফাইনালে সুপার বোলের আমেজ, বিরতি হতে পারে 25 মিনিট। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। কিছু শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার, এই নিয়ে স্বার্থান্বেষী মহল জল ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে জল ঘোলা করার চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল। অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলন গুরুত্ব দিচ্ছে না সরকার। আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাস নেওয়ার সুযোগ নেই। শিক্ষার মান বাড়াতে বদ্ধপরিকর সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে ফাঁসির দণ্ড কার্যকর করা হবে। আইনে আপিলের সুযোগ থাকলে উচ্চ আদালতে যেতে পারবেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর সমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরিস্থিতি বিবেচনায় দেশের 4 সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সকাল 9:30টার আবহাওয়ার সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানায়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও শক্তিশালী বা ঘনীভূত হতে পারে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে এই জয়ের আনন্দের মধ্যেই ফিফার শাস্তির ঝুঁকিতে পড়েছে দলটি। ম্যাচ শেষে কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার লেখা রাজনৈতিক বার্তা সংবলিত একটি ব্যানার প্রদর্শন করেন, যা মাঠেই রেখে যান। ফিফা ও IFABর নিয়ম অনুযায়ী মাঠে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা প্রদর্শন নিষিদ্ধ। এ কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, তবে শাস্তির ধরন এখনও জানানো হয়নি। এর আগে 2014 সালে একই ধরনের ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে 20,000 পাউন্ড জরিমানা করেছিল ফিফা। ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে নতুন আইন করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা ডামা আইনের আওতায় লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংকের খেলাপি ঋণ কিনে তা আদায়, পুনর্গঠন এবং প্রয়োজনে জামানত বিক্রির দায়িত্ব পালন করবে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে গড়ে উঠবে বিশেষায়িত সম্পদ ব্যবস্থাপনা ইউনিট, যা এসব প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণ করবে। সরকারের আশা, নতুন ব্যবস্থার মাধ্যমে দীর্ঘদিন ধরে আটকে থাকা খেলাপি ঋণ দ্রুত আদায় সম্ভব হবে। ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে এবং নতুন ঋণ বিতরণের সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে দেশের খেলাপি, অবলোপন, পুনর্তফসিল ও আদালতে স্থগিত থাকা ঋণের পরিমাণ প্রায় 10,91,000 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় 60%। এই সংকট মোকাবেলায় আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অকুতোভয় সাংবাদিক শহীদ শামসুর রহমান কেবলের 26তম হত্যাবার্ষিকী আজ। চাঞ্চল্যকর ও লোমহর্ষক এই হত্যাকাণ্ডের পর প্রথম 5 বছর মামলার কার্যক্রম চললেও আইনি মারপ্যাচে গত 21 বছর ধরে উচ্চ আদালতে আটকে আছে বিচার প্রক্রিয়া।
আজ এই হত্যাকাণ্ডের ২৬তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাংবাদিক নেতৃবৃন্দ ও স্বজনেরা। ২০০০ সালের ১৬ জুলাই রাতে দৈনিক জনকণ্ঠের যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন পতিতযশা এই সাংবাদিক। প্রেস ক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়ন সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সকালে প্রেস ক্লাবে জমায়েত হয়ে কালো ব্যাজ ধারণ করেন। এরপর শোক র্যালি সহকারে শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে প্রেস ক্লাবের আয়োজনে দোয়া মাহফিল এবং যশোর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা ২৬ বছরেও শামসুর রহমানের হত্যাকারীদের মুখোশ উন্মোচন না হওয়াতে ক্ষোভ প্রকাশ করেন। বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রায় ভক্তদের ঢল নামে। আজ সকালে সর্বজনীন শ্রী শ্রী হরিসভা মন্দিরে উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌর শহরের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী পুরুষের মিলন মেলা বসে। রথ সহকারে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এ রথযাত্রার নেতৃত্ব দেন সর্বজনীন হরিসভা মন্দির কমিটির সভাপতি বিএনপি নেতা সোমনাথ দে, সাধারণ সম্পাদক দীপক কর্মকার সহ স্থানীয় পর্যায়ে সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। পরে রথযাত্রাটি সেরেস্তাদার বাড়ি শ্রী গুরু সংঘ মন্দির প্রাঙ্গণে গিয়ে যাত্রাবিরতি করে। ফুটবল বিশ্বকাপের ফাইনালে এবার দেখা যেতে পারে এক নতুন আয়োজন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শিরোপা নির্ধারণী ম্যাচের হাফ টাইম বিরতি স্বাভাবিক সময়ের চেয়ে বাড়িয়ে ২০ থেকে ২৫ মিনিট করা হতে পারে বলে জানা গেছে। ফিফা ফাইনালের বিরতিতে সুপার বোলের আদলে প্রায় ১১ মিনিটের একটি জমকালো সংগীতানুষ্ঠানের পরিকল্পনা করেছে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন বিশ্বখ্যাত শিল্পী ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। এছাড়াও শেষ মুহূর্তে শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন জাস্টিন বিবার, PS22 কোরাস এবং কোল্ডপ্লে। পুরো আয়োজনের তত্ত্বাবধানে রয়েছে কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তবে বিরতির সময় নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফিফার অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী একটি পরিকল্পনায় হাফ টাইম ২০ মিনিট পর্যন্ত বাড়ানো হতে পারে। অন্য বিকল্প হিসেবে নিয়ম অনুযায়ী ১৫ মিনিটের বিরতির পর আলাদাভাবে সঙ্গীতানুষ্ঠান আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিশ্বকাপ ফাইনালের আগে সমাপনী অনুষ্ঠানও হবে বর্ণাঢ্য। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৩টায়। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন এবং দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা যাচ্ছে ফাইনালের মঞ্চে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।